আজকে আমি আর আমার বন্ধু দোলা মিয়ারে লইয়া আই গেছি লক্ষ্মীপুর মার্কেটিং করার লাগি। আর লক্ষ্মীপুর মার্কেটিং আইয়া বাল্লু ভাই কিতা কিতা মার্কেটিং করতে চলো সবকিছু আজকের ভিডিওত কইমু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে নতুন একটি ব্লগে আবার ওয়েলকাম। সকালে ঘুমো থেকে উঠি আর চা নাস্তা করিয়া, যেহেতু আজকে বৃহস্পতিবার আসলো পরে বন্ধু দোলা মিয়ারে কইলাম যে চলো লক্ষ্মীপুর বাজারও যাইগা বাজার করিয়া আইমু। এখানে আমরা এখানের মাঝে সবচেয়ে বড় বাজার হলো লক্ষ্মীপুর বাজার। আর এখানে হোলসেলে আর কি সামান পাওয়া যায়, যে কোনো খাচ্চা সবজি সবকিছু পাওয়া যায়। পরে বন্ধু দোলা মিয়ারে লগে লইয়া রওনা হয়ে গেছি লক্ষ্মীপুর বাজারও যাওয়ার লাগি। আর এখন লক্ষ্মীপুর বাজারও যাওয়ার রাস্তা একদম সিধা হয়ে গেছে। এখানে আগে আমরা ঘুরিয়ে যেতাম ফয়লাপুর ফুলের লইয়া ঘুরিয়ে যেতে লাগতো, কিন্তু এখন আর ঘুরিয়ে যেতে লাগে না। এখানে আমরা বাড়ি দাঁড়িয়ে দিয়ে একদম শর্টকাট রাস্তা হয়ে গেছে গিয়া। শর্টকাট রাস্তা হইতে আর কি শিবপুরে দিয়ে আমাইয়া রাজারগাঁও হইয়া একদম পুরা লক্ষ্মীপুর বাজারও গিয়ে এই রাস্তায় বাড়াইছে। পরে ও রাস্তা হইয়া আই গেছে গিয়া আমরা লক্ষ্মীপুর বাজারও। আর রাস্তা বালা আসলে এর কারণে আমরা 10-15 মিনিটে পুরা বাজারও আই গেছি গিয়া। পরে গাড়ি এখন তোর এক সাইডে দিয়ে সাইড করে পার্কিং করতে হইতে, যেখানে এখান লইয়া তোর বাজারও মাঝখানে দিয়ে আটা যেত না। পরে আটি লক্ষ্মীপুরের বাজার দেখে আর কি অনেকদিন পরে আইছি। আর দেখতে সময় খুব মজা লাগে, জানি খালি সাইডে দিয়ে মানুষ খালি সবজি লইতরা। আর আমরা বন্ধু দোলা মিয়া তো বাজার দেখার খবর না, এখানে বেটার আশিকে ফোন মারি দিতে এখন শুরু হয়ে গেছে গিয়া আশিকে। পরে বন্ধু দোলা মিয়া রাখলাম তোমার আশিকের সাইড করে, তো ওখানে লক্ষ্মীপুরের বাজার পুরা কোনা ঘুরে দেখে লইছি। এখন সবজি লইতাম, এখন আমরা গেছে পয়সা নাই। এখানে আমরা ঘুরি বিনা পয়সায় আই গেছে গিয়া। এখন পয়সা নাই কিতাতে বাজার করতাম। পরে আই গেছে গিয়া এটিএম। পরে বন্ধু দোলা মিয়া কইছে যে এটিএম থাকতে চিন্তা করো, ওখানে খালি টারারা নোট বার করো। পরে আমরা আই গেছি গিয়া এটিএম আইয়া কার্ডও হারাইয়া। পরে এখান থেকে টারারা নোট বার করে আর একমাত্র শুরু করছি বাজার করা। আর জুমর হলুদর ফাঁকি দেখিয়া খালি লইবার মতো হলুদর ফাঁকি খালি মুখে দিয়ে ইয়া রয়েছে। পরে এখান থেকে আমরা তো বেটা আধা কেজি করে 1 কেজি লই লইছি। আর আমরা লইছি আধা কেজি, আর কিন্তু দাম পড়ে গেছে গিয়া 80 টাকা। পরে চাষির লগে হিসাব কিতাব শেষ করিয়া পরে কিছু খাটা গোয়া লই লইছি। এখানে মায়া মারা কইছিল গোয়া নেওয়ার লাইন। পরে এখান থেকে আরো আধা কেজি গোয়া লই আর আমরা এক করে সব বাজার করা শেষ হয়ে গেছে গিয়া। পরে পুরা বাজারের কোনা ঘুরিয়া পাই লইছি আমরা 12 মজা আল্লাহ চাচার। এখানে চাচার তো এখন 12 মজা বেচা মানুষ বাদ দিলে, কিন্তু চাচার পয়েন্ট পাবো বেশি তিরা। আর এই 12 মজা আল্লাহ চাচারে আপনারা অনেক কিমান চিনুন। লক্ষ্মীপুর বাজারের কাটর ওখানে বই আর কি 12 মজা বেচইন, আর ফয়লাপুর বাজারও বেচইন। পরে এখান থেকে আমরা 20 টাকার 12 মজা খাই। আর আত্মা তেলে বসকে একদম সারাটা শান্তি করে। আর ব্যাগ তো পুরা ভরে গেছে গিয়া, এত করে নেওয়া যান না। পরে বিয়ারে বেড়াইন তোলা ব্যাগ কান্দে তুলি আর রওনা হয়ে গেছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পরে আটি আই গেছে গাড়ি দাঁড়ো, যেখানে গাড়ি তুই গেছিলাম এই গাড়ির মাঝে সারাটা মাল সামান তুলি। আর ব্যাগ তো তুইবার জায়গা নাই, ব্যাগ দুগ্গ হয়ে গেছে গা, তুইবার জায়গা নাই। আর একগু ব্যাগ সামনে তুই জায়গা পুরা লুট হয়ে গেছে গিয়া। পরে আরেকগু ব্যাগ ফিসে লই আর কষ্ট করে সেটা আই গেছে গা বাড়ির সামনে। এখানে আইতে তো একদম কলেঞ্জা তেলে ফুসকা গরম হইয়া খালি ধোঁয়া বারের গরমে। পরে ফাইলিছে আইসক্রিম আলা চাচারে, মানে বরফ আলা চাচা বইয়া বরফ বেশি তিরা। পরে এখান থেকে 2টা বরফ খাই আর দই বেটা রাতমা তেলে ফুসকা একদম সারাতারে ঠান্ডা করিয়া। পরে সেটা আই গেছে গা গরম। আর আজগুলেন কান শেষ করে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব করে গরিবের সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।